হ্যালো মোর প্রিয় বন্ধুগুলা, প্রতিদিন মুই সকালে উঠিয়া স্নান করি, তারপরে বাড়ির যাবতীয় কাজ করম। কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম দ্বারিকামারি ভারতীয় লাইফস্টাইল চ্যানেলে সবাইকে সুস্বাগতম জানিয়া আজিকার ব্লগটা মুই এই পর্যন্তই চালু করম। তো এটা দেখে দিচ্ছেন তোমরা মাছ। তো সকালবেলায় মাছ এটা দিয়ে গেছিলো মোর কাকা শ্বশুর, আর আমার এদিকে হয়েছিল বন্যা, আর ওই বন্যাতেই হচ্ছে মাছের উজাই। তো সবাই সবাই ওটি থেকে মাছ নিয়ে যাওয়া দিচ্ছে, কারণ রাস্তা ভাঙিয়ে সোট যাওয়া দিচ্ছে। আর ওই সোটত কিন্তু জাল বসাইছে, 2-3 জন ধরিয়ে যখন জালখান তোলে না, তখনই ওঠে 3 থেকে 4 কেজি মাছ একবারেই উঠে। আর ওই মাছে সবাই নিয়ে যাওয়া দিচ্ছে। তো মোর কাকা শ্বশুরের ঘর নিয়ে আসছিল আধা বালতি মাছ। তো ওটি তাকে হামাকও দিছিল, আর বাবা কিন্তু জানে না যে আধা বালতি মাছ দিছে, ওলে হামাকও দিছে। আর বাবা এদিকে চলে গেছে বাজার থেকে নিয়ে যাচ্ছে মাংস। আর মাংসের জন্য মুই কিন্তু এদি আলু কাটি দিচ্ছি। দেখো কি অবস্থা, সারাদিন বৃষ্টি, আনলে তো আর ভালোই লাগে না বেড়াবেড়ি, আর ঘরের ভিতরতেই আর কতক্ষণ থাকা যায়। মুই এদি তার জন্য আগুড়ি বাগুড়ি রান্না বসে দিছ, আর এদি আলুগুলো 4 ফেলা করে কুটি নেওয়া দিচ্ছি, কারণ মাংসর দিন, তার জন্য এখানে বড় বড় করে কুটি নেওয়া দিচ্ছি। আর ওই বেশি কিন্তু মুই রসুন আদা যা যা মাংস দেওয়ার লাগে সব কিছুই কিন্তু নিয়ে নিয়েছি, ওইগুলোও মুই একবারেই বেশি নিই। এটা দেখো শুকনা লঙ্কা, মুই এলেও গোটাগুলো একবারেই ফেলে দিয়া একবারেই আর কি রেডি করে রাখি দিই। মোর কিন্তু অটোমেটিক এলে কুটোর ব্যথা শেষ। আর ওই পাশে মুই গরম জল বসে দিয়েছি মাংস দেওয়ার জন্য, কারণ পোলট্রির মাংস যদি আমার নিয়ে আসে না, ওই গরম জল এরকম করে গরম জল দিয়ে দাম। দেখো এটি মাছ আনছে আর ওদের মাংসও আছে, দুইটাই মোর তাড়াতাড়ি করে রান্না করে দেওয়ার লাগবে, কারণ বাবা 12টার আগতে খায় ভাত। যদি 12টার আগে ভাত না হয় তাহলে না পুরা রাগ হয়, কারণ আগের মানুষই আমার খাইতে খেতে এটা অভ্যাস হয়ে গেছে, তার জন্যই আর কি এরকম। তো দেখো বন্ধুগুলা, আরও কিন্তু এতলা মাছে আরও নিয়ে আসিল। আর আগের মাছগুলো তুমি রান্না করছিলুম রে, দেখো এলে কিন্তু এলাই নিয়ে আসিল আরও। এলা হচ্ছে বিকেল 2টা বাজে। তো আগের মাছ টাছ রান্না করা শেষ, পরে কিন্তু এলে আরও নিয়ে আসছে। তো এলে দেখো কতক্ষণ বেশি ম্যাকটা একটা করি বন্ধুগুলা, রান্না হতে না হতেই আরও নিয়ে আসছে মাছ। দেখো কাণ্ড, এদি হয়েছে বৃষ্টি, আর এমনি না যায় ঘর থেকে বেড়ের মন। বৃষ্টির জন্য ভিজে ভিজে সকালে তো 2বার স্নান করছিলাম, খুব সকালে একবার উঠিয়ে স্নান করছিলাম। স্নান করার পর না বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করছিলাম, পরে আর আর থাকতে মন যায় না, যে শরীরটা কেমন যেন ভিজে ভিজে লাগে, তো তার জন্য পরে আরও 2বার স্নান করছি। আর দেখো আরও কতলা মাছ আনে এলে মন, এলা একটা একটা করে বেচা খাবে, তো সময় তো লাগবেই। তো বন্ধুগুলা তোমরা সাথে থাকেন আর ভালোবাসা দেন, তাহলেই হবে। ব্লগটা এ পর্যন্ত, টাটা। কেমন লাগে কমেন্ট করে অবশ্যই দিবেন।